নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। গতকাল বাবুর এক্সাম শেষ হয়ে গেছে, তো এখন 3 দিন স্কুল বন্ধ থাকবে। তারপর 22 আর 23 তারিখ দুদিন স্কুল হবে, হয়ে পরীক্ষা মানে পুজোর ছুটিটা পড়ে যাবে আর কি। তো এখন 3 দিন যেহেতু বাড়িতে আছে, তো বেশ কয়েক মাস হয়ে গেল, কয়েক মাস বললে ভুল হবে, অনেক মাস হয়ে গেল আমি হাঁটতে যাই না। তোমরা তো জানোই আমার সেই কুকুরে কামড়ে দিয়েছিল, তারপর থেকে আমি আর যাই না ভয়ে। আর তারপর এসে না আমি দুদণ্ড বসতে পারি না, সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করা, ওকে রেডি করা, আমি না পেরে উঠি না। তার জন্য বিশেষ করে আমি যাচ্ছিলাম না। তবে ভাবলাম ওই সব দেখতে গেলে নিজের শরীরটাও তো ঠিক থাকবে না, তো তাই আজকে আমি হাঁটতে গেছি বেশ অনেক দিন পর। বাপিও গেছিলো, তবে ওর সঙ্গে আমি হেঁটে পারি না, ওর মতো হাঁটে, আমি আমার মতো হেঁটেছি আজকে। তো তারপর এসে আমি সকালের আজকে জলখাবার একটু রুটি ভাজা করেছিলাম, তো ওর বাপি খেয়ে বেরিয়ে গেছে, ওরাও সবাই খেয়েছে। আর বাবু সকালে একটু চাটা খেয়েছিল, আজকে আর রুটি টুটি এসব কিছু খাইনি। তো এখন ঘড়িতে না 11:30 মতো বাজে, আর শরীরটা এতটাই খারাপ লাগছে, বেশ অনেকদিন পরে যেহেতু হাঁটলাম, পাটা প্রচণ্ড ব্যথা করছে, যেহেতু আমার এই সমস্ত ব্যথার প্রবলেমগুলো আছে তাই। আর তারপর এসে একটু রেস্টও নিতে পারি না, ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না টান্না করা, একটু বসে করলে তারপরেও হয়। আর দাঁড়িয়ে বেশিক্ষণ থাকা আমার বারণ আছে, ডাক্তার যেহেতু বলেছে, তার জন্য এই প্রবলেমগুলো আমার বেশি হয়। কিন্তু ওই যে উপায় নেই, তুমি যতই যা কিছু করো এগুলো তো করতেই হবে। তো তাই আর কি, মা ছাড়া মেয়েদের কষ্ট কেউ বোঝে না, আর মায়ের মতো কেউ হতে পারে না। তাই মনটাও ভালো লাগছিল না, ভীষণ খারাপ লাগছিল না, যে বারবার মনে হচ্ছিলো যদি কাছাকাছি হতো না মায়ের বাড়ি, তাহলে ছুটে চলে যেতাম। 2 ঘন্টা 3 ঘন্টা হলেও একদিন হলেও থেকে আসতাম, কিন্তু সেই উপায়টা আমার নেই। তো এখন ভাবলাম যে একটু বসবো হাওয়াতে, বসে চুল টুলগুলো শুকাবো, কারণ ভিজে চুলেই চলে আসি না তাড়াহুড়ো করে রান্না করতে, তারপর মাথা ব্যথা করে। তো কিছু করার নেই। এদিকে দেখছি ঘড়িতে বেজে গেছে 11:30। তো ঘড়ির কাঁটা তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না বলো, সে তো সারাদিনের মানে তার টাইমেই চলবে। তো তার জন্য ভাবলাম দেরি করলে হবে না, আজকে আবার একটু মাংস হবে, মাছ হবে, যেহেতু অনেক দিন হয়ে গেল মাংস হয় না। বাবুর গায়ে এইসব হয়েছিল বলে মাংস খেতে ছিল না, তার জন্য আমরা রান্নাও করিনি। তো আজকে ওর বাপি নিয়ে এসছে, আবার মাছও হবে, যেহেতু ওর ঠাম্মি খায় না, তো তার জন্য। তো এগুলো করতে তো অনেকটাই টাইম লাগবে বলো, তার মধ্যে মশলা করা, এগুলো গুছান গাছান, মানে একদমই ইচ্ছা করছিল না যে যদি কেউ রান্নাটা করতো। কিন্তু ওই যে বলে কাউকে করানো কখনো সম্ভব নয়। কেউ যদি নিজের ইচ্ছা মতো করে, বুঝে করে, বা একটু ততক্ষণ করুক তারপরে আমি করব, তাহলে ঠিক আছে। আর বলে কাউকে করাতে না আমার একদমই ইচ্ছা করে না। তো তাই বলতে বলতে দেখো, কথা বলতে বলতে আমার এদিকে শাক ভাজা হয়ে গেছে, আর উচ্ছে দিয়ে মাছের তরকারি করে নিয়েছি, আর এদিকে মাংসটা একটু ম্যারিনেট করে রাখছি। কখনো কখনো একেবারে কড়াইতে দিয়ে দিই, কখনো আবার ম্যারিনেট করি। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, বন্ধুরা, পরে দেখা হবে।